ছোট মাছ আমাদের শরীরের জন্য অনেক উপকারী, বিশেষ করে চোখের দৃষ্টিশক্তি এবং হাড় গঠনে অনেক ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আমুদি মাছের একটা ঝাল ঝাল রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম আমুদি মাছ ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। মাছটা যদি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া না হয় তাহলে যতই সুস্বাদু করে রান্না করেন না কেন মাছটা খেতে ভালো লাগবে না। এখানে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু লাল লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন সব উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে এখন এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। এই পানিতে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব এবং পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। পানিটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে মাছটা রান্না করার জন্য মাছটা কিন্তু অবশ্যই তাজা হতে হবে। মাছটা যদি একদম ফ্রেশ হয় তাহলেই এভাবে রান্না করলে ভালো লাগবে। যদি মাছটা ফ্রেশ না হয় এভাবে রান্না করলে কিন্তু মাছটা খেতে বেশি ভালো লাগবে না। এখন উপর থেকে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। এখন মাছটা আমি ঢেকে দেব। মিডিয়াম লো হিটে রান্না করে নিতে হবে। এই মাছটা রান্না করতে খুব বেশি সময় দরকার হয় না। 10 মিনিট পরে আমি ঢাকনাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটা প্রায় হয়ে এসেছে। ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে এবং মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি মাছটা তুলে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন মাছটা দেখতে কত লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু। আমুদি মাছ যদি ফ্রেশ হয় তাহলে আপনারা এভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আমুদি মাছ ফ্রেশ না হলে আপনারা ফ্রাই করে খেতে পারেন। এই রেসিপিটি ট্রাই করার জন্য আমুদি মাছটা অবশ্যই ফ্রেশ হতে হবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।